এটা হচ্ছে আসল ট্রেকিং জঙ্গলের মাঝ। ये लाल पेछाना वाला बांदर है। ওয়েলকাম বন্ধুরা নতুন একটি ব্লগে। নিজেদের মনের বাসনা পূরণের জন্য সকলে বেরিয়ে পড়ি পরেশনাথ পাহাড়ে ট্রেকিং এর উদ্দেশ্যে। ঠান্ডা গাইস, এটা সোয়েটার আনতে ভুলে গেছে, তোর করে নিচ্ছি দিরু ভাই। এটি হচ্ছে আর এটা বয়লার মুরগি, ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগে গরম করার জন্য আছে এটা, এটা নাই। এখন আসানসোলে পৌঁছে গেছি আমরা। এই দেখতে পাচ্ছ এখানে বোঝা যাচ্ছে না স্ক্রিনে, এয়ার পলিউশন কন্ট্রোলের জন্য স্টেশনের বাইরে লাগানো আছে বোর্ড। স্টেশনটি খুব সুন্দর সাজানো গোছানো। এই যে সস্তার রেস্টুরেন্ট এখানে, যেখানে হাফ প্লেটের দাম কত? 2 টাকা হাফ প্লেট ভাতের দাম। ভিতরে লাক্সারি ট্রেনের মধ্যে। তো আমরা মেদিনীপুরে বিকেল 5টা 10-এর ট্রেন ধরে আসানসোল পৌঁছে যাই 9টা 30-এর দিকে। সেখানে খাওয়া দাওয়া সেরে দেখতে পাচ্ছ প্রাণীগুলোকে যে যার নিজস্ব কায়দায় বর্তমান ট্রেনের অপেক্ষায়। স্টেশনে অনেক লোক, প্রয়াগরাজ যাওয়ার রাস্তা এটাই। 11:50 থেকে 2:15 পর্যন্ত 4টা ট্রেন রয়েছে। দেখা যাক আমরা কোন ট্রেনে উঠতে পারি। খণ্ডযুদ্ধ, দরজা খুলছে না, এতটা ভিড় দরজা খুলছে না, সবাই চেঁচাচ্ছে। দরজা ভাঙা, কাঁচ ভাঙা, মুখে করে ভিতরে জল দিয়ে দেওয়া, কত কিছুই না দেখলাম। অনেক ভিড়। দুটো ট্রেন ছেড়ে দিলাম আমরা, এখন নেক্সট ট্রেনের অপেক্ষায়। দেখি পরের ট্রেনে কত ভিড়। পরের ট্রেনে আর ওঠার চেষ্টা করিনি, একবারে 2:15 মুম্বাই সিটি এক্সপ্রেস ধরবো বলে ওটা প্রয়াগরাজ যায় না। আশা করি ওটাতে কম ভিড় হবে। গরিবের মাইকেল জ্যাকসন উইথ গরিবের পুনিত সুপারস্টার। অনেক ভিড় গাইস, চারদিকে লোক আর লোক। আসানসোল থেকে পরেশনাথ পর্যন্ত যে এরকম ট্রেন জার্নির অভিজ্ঞতা হতে পারে তা স্বপ্নেও কেউ ভাবতে পারেনি। মানে আসানসোলে এত কাণ্ড দেখার পরে ঠেলাঠেলি করে ট্রেনে উঠে দেখি আমাদেরকে বাকি সফরটা যেতে হলে আমাদের শরীরকে ভিন্ন ভিন্ন পজিশনে অ্যাডজাস্ট করে যেতে হবে। যাই হোক পরেশনাথ পৌঁছে যাই। ট্রেনের মধ্যে ভিডিও করতে পারিনি, নাহলে দেখাতাম অবস্থাটা কীরকম ছিল। পরেশনাথ স্টেশনের সামনে আমরা 5টা থেকে 7:30 পর্যন্ত একটা রুমে রেস্ট নিই, তারপর বেরিয়ে পড়ি যেটার উদ্দেশ্যে আসা, ট্রেকিং। স্টেশন থেকে পাহাড় কিছুটা দূরে যাওয়ার জন্য প্রথমে গাড়ি ভাড়া করে মধুবন যেতে হয়, তারপর সেখান থেকে ট্রেকিং শুরু হয়। মানুষ যখন যেটা চায় সেটা যত কাছে আসে তখন তত হার্টবিট বাড়তে থাকে। এটা আশা করি সবারই হয়। পাহাড়ের নিচেই রয়েছে খুব সুন্দর সুন্দর জৈন মন্দির, দেখতে পাচ্ছ। সারা রাত ঘুম ঠিকঠাক হয়নি কারোই, তারপরেও যে সবার মধ্যে এত এনার্জি রয়েছে সেটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। তো যাই হোক আমরা 9:30টার দিকে পাহাড়ে ওঠা শুরু করি। যখন কোথাও ট্রেকিং করবে না তখন যত তাড়াতাড়ি পারেও বেরিয়ে পড়বে। এখানে যারা পুজো করে ওনারা রাত 2টোতেই বেরিয়ে পড়ে যা শুনলাম। তাছাড়া আরও অনেকেই সূর্য ওঠার আগেই বেরিয়ে পড়ে। পাহাড়ের হাইট হচ্ছে কত? 1300 মিটার, আর আমাকে উঠতে হবে 10 কিমি। মানে প্রতি 100 মিটারের জন্য আমাকে 1 কিমি করে ঘুরতে হবে। মাঝে মাঝে এরকম ছাউনি রয়েছে, 1 কিমি হেঁটে এই অবস্থা। মঙ্গল গ্রহের রাস্তা, মঙ্গল গ্রহের থেকে অনেক ভালো আছে। ওই বাইকের জন্য রাস্তা, কেউ যদি পায়ে হেঁটে উঠতে না পারো তার জন্য বাইকের ব্যবস্থাও রয়েছে। ঢালাই করা রাস্তা বাদ দিয়েও এরকম রাস্তা আছে শর্টকাটের। পাহাড়ের উপরে সব কিছুরই কিন্তু ডবল দাম, তাই পাহাড়ে ওঠার আগেই জল খাবার বেশি বেশি করে নিয়ে নিতে পারো। 10 কিমির মধ্যে 2 কিমি, তাতে এই অবস্থা আমাদের। একজন তো কেলসে গেছে। 2 কিমির উপরে একটা মন্দির রয়েছে, ছোট মন্দির বলে। কিসের মন্দির? কলিঙ্গ কুম শিবধাম। ওই যে পাহাড়টা যাচ্ছে, পাহাড়। এখন আমরা নিচের দিকে নামছি, 5 কিমি হাঁটার পরে আবার উঠতে হবে, আবার উপরে। এইখানে দেখা যাচ্ছে না, একবারে অনেক উপরে।
बुझबे नहीं, बंदर के साथ बंदर बंधुत्व हो गया। এ ভাই ए भाई কিছু নাই ভাই। भालोबासा देखो भालोबासा। ये लाल पेछाना वाला बंदर है, लाल पेछाना वाला बंदर, लाल मुख वाला बंदर। दो बंदर इधर है, চারদিকে শুধু জঙ্গল। এইভাবে যাচ্ছে, এখনো প্রায় 3 কিলো 3.5 কিলো বেশি বাকি। আমরা মোটামুটি 8 কিলোমিটার চলে এসেছি এই চড়াইয়ের মধ্যে। 8 কিলোমিটার হয়নি, এখনো 7 কিমি হয়েছে। मौत को छूकर वापस आ गया। एक बार देख वापस नहीं आया, मौत सामने है, अभी बाकी है। मौत तो सामने ही है। খুঁজে পাওয়া যাচ্ছে না ক্যামেরার মধ্যে বাকিগুলোকে, ওখানে বসে পড়েছে সব। हम यहाँ घूमने आए थे, घूमना आए थे, मुझे पहले माउंटेन अच्छे लगते थे, अब नहीं लगेगा। आज के बाद नहीं लगते। आई हेट माउंटेन। आज के बाद कभी नहीं। बाइक चलाते भाई। পাহাড় আর পাহাড়, পাহাড় আর শেষ হচ্ছে না, আরো একটা পাহাড়। ট্রেকিং করা যে মুখের কথা নয়, সেটা আজ হাড়ে হাড়ে সিরাই সিরাই টের পাচ্ছি। পাহাড়ের উপরে এরকম বাড়ি পাবে, দোকান পাবে, যেখানে খাবার ডবল দামে বিক্রি হয়। এখানে রেস্টও নিতে পারো তোমরা। এটা হচ্ছে আসল ট্রেকিং, জঙ্গলের মাঝখান দিয়ে পাতা, গাছ আর মানুষ। এখানে রয়েছে একটা বিশাল গর্ত। কিছুটা উপরে উঠে जानम देख लो मिट गई दूरियां मैं यहाँ हूँ। যত উপরে উঠছি ততই ভালো লাগছে। হাই ব্রো, হাঁপিয়ে গেছি আমরা। সঙ্গে আমাদের সঙ্গে এসে রয়েছে বান্দর ভাইয়াগুলো। আমাদের কষ্ট সার্থক হচ্ছে আস্তে আস্তে মনে হচ্ছে। যত উপরে উঠছি তত ভালো লাগছে। কষ্ট হচ্ছে কিন্তু মনের শান্তিও আসছে, একটু একটু ভালো লাগছে। ওই যে গন্তব্য, অসাধারণ চমৎকার। সাকসেসের মুখে আমরা আর একটু তুলছি। এটা হলো ছোট পাহাড়ের দৃশ্য। অবশেষে আর কতকগুলো সিঁড়ির স্টেপ। সাদা বাড়ি দেখা যাচ্ছে, ওখান থেকে যাত্রা শুরু। পুরো রাস্তায় হেঁটে হেঁটে এসেছি আমরা। কখনো চড়াই, কখনো উতরাই, কখনো উঠতে হচ্ছে, কখনো নামতে হচ্ছে। যে ওই সোজা 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 ওঠানামা করতে 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 ওই যে সেখানে গেছিলাম। সেখান থেকে আবার নেমে এসেছি। এখন নেমে করে আবার একটা সাকসেসফুল আমাদের এক্সপিরিয়েন্স হলো, তাই তো? ঠিক বললাম আমি? সাকসেসফুল এক্সপেরিয়েন্স ফ্রম গ্রাউন্ড টু 4500 ফিট। লাইফ টাইম এক্সপিরিয়েন্স খুব সুন্দর, মানে এত সুন্দর করলে কেষ্ট মিলবে এরকম একটা ব্যাপার। একদম। ক্লান্ত প্রতিক্রিয়া সব বাড়ি ফেরার সময় মুখে হাসি নিয়ে বাড়ি ফিরতে পারছে, এটাই সব থেকে বড় কথা। ঘরে ফেরার পালা, আস্তে আস্তে আস্তে। পাহাড়ে ওঠা যতটা কঠিন ছিল, পাহাড় থেকে নামা তার থেকে অনেকটাই সহজ। আমরা 9:30টার দিকে পাহাড়ে ওঠা শুরু করি, পৌঁছে যাই প্রায় 2:30টা নাগাদ। কিন্তু নামার জন্য মাত্র 2 ঘন্টা লাগে আমাদের। সবশেষে এটাই বলবো যে দারুণ এক রোমাঞ্চকর, ভয়ঙ্কর সুন্দর লাইফ টাইম এক্সপিরিয়েন্স হলো সেই ট্রেন জার্নি থেকে পুরো ট্রেকিং পর্যন্ত।